মঙ্গলবার রাত 10:30টায় সিলেট থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়ে উদয়ন এক্সপ্রেস। বুধবার ভোরে খাবার ক্যান্টিনে খাবার সরবরাহকারী স্টাফদের হাতে ধর্ষণের শিকার হন টিকিটবিহীন উঠা এক নারী। সকালে চট্টগ্রাম রেলওয়ে থানায় ওই নারী অভিযোগ দিলে আটক করা হয় ক্যান্টিনের স্টাফ অভিযুক্ত জামাল, শরীফ ও রাশেদকে। বৃহস্পতিবার ভোরে নোয়াখালীর কুতুবপুর থেকে আরেক আসামি রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। আমরা যখন এটা সংবাদ পাই সাথে সাথে আমরা এই যাদের বিরুদ্ধে তার অভিযোগ, টোটাল 4 জনের বিরুদ্ধে তার অভিযোগ ছিল ভিকটিমের, আমরা এর মধ্যে 3 জনকে অ্যারেস্ট করি, আরেকজন যে আসামি ছিল নোয়াখালী থেকে তাকে অ্যারেস্ট করি। পুলিশ জানায় পরীক্ষার জন্য ভুক্তভোগী নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিসে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় কর্তব্যে অবহেলার জন্য ট্রেনের পরিচালক গার্ড আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত এবং খাবার সরবরাহকারী ক্যাটারিং সার্ভিসের জন্য নিয়োগপ্রাপ্ত বেসরকারি প্রতিষ্ঠান SA কর্পোরেশনের লাইসেন্স বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। ট্রেনে যেই ক্যাটারিং সার্ভিস পরিচালনা করা হয় তাদেরকে আমরা তাদের লাইসেন্স স্থগিত করেছি। আর তাছাড়া হচ্ছে এই তথ্যটা আমাদেরকে কন্ডাক্টর গার্ড আর ওয়ার্কিং গার্ড তারা সঠিক সময়ে সঠিকভাবে আমাদেরকে তথ্যটা না দেওয়ার জন্য তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ধর্ষণের ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত 4 আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড চাইবে পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি।